আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম, প্রশ্ন বলছেন যে প্রশ্ন হচ্ছে এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম, কিন্তু তাদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমি কি সেই টাকা পরবর্তীতে জাকাতের নিয়ত করে দিতে পারবো কি না, জানালে খুব উপকৃত হবে। সাদকা করে দেন, দিতে পারছেন না দান করে দেন তাদেরকে, আল্লাহ সন্তুষ্টের জন্য। নিজের আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ নেকি পাবেন। জাকাতে কেন, আল্লাহর হক কেন আপনি হরণ করবেন। জাকাতের জন্য প্রথম যে শর্ত হচ্ছে যে আপনি যে ফরজ ইবাদত করছেন, দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে। যখন দিয়েছেন তখন আপনি ধারের নিয়তে দিয়েছেন, আপনি ধারের উদ্দেশ্যে, জাকাতের উদ্দেশ্যে দেননি। সুতরাং যখন দিতে পারছেন না, ধার কর্জা পরিশোধ করতে পারছেন না, তখন সেটাকে আপনি মাইনাস করে দেবেন জাকাত থেকে। আল্লাহর হক নষ্ট করে ফরজ আদায় হবে না, জাকাত আদায় হবে না। শেখ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ এই ফতোয়াটি স্পষ্ট ভাষায় বলেছেন যে এইভাবে জাকাত হবে না। জাকাতের একটি তাআব্বুদ ইবাদত, ফরজ ইবাদত, তার জন্য নিয়ত শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তবে কাউকে ধার দিয়েছেন, ধার দেওয়ার পরে আপনি হয় মাফ করে দেন, আল্লাহ কোরআনে এখানে বলেছেন যে ধার করা যার আয়াত রয়েছে তাতে। আর যদি না হয় তো আপনি ওকে সময় দেন। জি, ওয়াইন কানা যুসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলছেন যে যদি যাকে ধার দিয়েছেন আপনি, ঋণগ্রস্ত ব্যক্তি, যুসরা অভাবী হয়, আর্থিক সংকট তার থাকে, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তার সচ্ছলতা পর্যন্ত তাকে অবসর দাও। ঠিক আছে ভাই, আর কতদিন সময় লাগবে? 6 মাস। আর কত সময় লাগবে? 1 বছর, 2 বছর? আচ্ছা ঠিক আছে, আপনি যখন পারেন দেন। কতদিন সময় নেবেন নেন, এইভাবে। ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি সাদকা করে দাও তো সেটা তোমাদের জন্য আরও ভালো। তো আপনি সাদাকার নিয়ত করতে পারেন। এ ধার কর্জা যেটা দিয়েছেন সেটা পাচ্ছেন না বা পেতে কষ্ট হচ্ছে সেই জন্য, কিন্তু জাকাত আদায় হবে না। আল্লাহু আ'লাম। শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। 10 বছর আগে বাসা করার জন্য আমার নামে একটি জমি কেনা হয়েছে। জমি কেনার কিছু টাকা আমার আব্বা দিয়েছেন, কিছু আমার নামে ও আমার স্বামীর নামে সুদি ব্যাংক হতে লোন নেওয়া। আল্লাহ হেদায়েত দান করুন। আমার প্রশ্ন হলো, কি করলে আমি এখন এই জমির জন্য গুনাহ থেকে পরিত্রাণ পাব? যত টাকার সুদ নিয়েছেন, এই যে হারাম সুদ নিয়েছেন, সুদ, আপনি সুদের ওপর লোন নিয়েছেন, তো উল্টা সুদ দিয়েছেন, কাবিরা গুনাহ করেছেন। তো এই ক্ষেত্রে বলবো যে তওবা করতে হবে, খালেস অন্তরে তওবা করতে হবে। আর তওবা হচ্ছে, তওবার যে শর্তগুলি, গুনাহ বন্ধ করা, আগামীতে যেন লোন জীবনে না নেওয়া হয়, আর এর জন্য অনুতপ্ত লজ্জিত হয়, আর গুনাহ বন্ধ করা, গুনাহ বন্ধ করা আর অনুতপ্ত লজ্জিত হওয়া, আগামীতে প্রতিজ্ঞা করা যে কোনোদিন আর এই রকম সুদি কারবার করব না। আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আর কারো কাছ থেকে সুদের টাকা যদি নিয়ে থাকেন, তাহলে তাকে যদি চেনেন যে এত টাকা আমি সুদের নিয়েছি, তাহলে তার থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে, তওবার উপায় হচ্ছে সেই টাকা তাকে ফেরত করে দেবেন, ফিরিয়ে দেবেন, যেখানে জানছেন যে কার কাছ থেকে কত টাকা সুদ নিয়েছেন। আর যদি তা চেনা না যায়, তাহলে মুক্ত হওয়ার জন্য দান সাদকা করে দেবেন। এক কথায় সুদের টাকা হারাম, সুতরাং সেটা নিজের কাজে লাগানো হচ্ছে হারাম, কাবিরা গুনাহ।